রাজ্যে এসআইআর চালু হতেই বাংলাদেশিদের বাংলা ছাড়ার হিড়িক পড়ে গেছে। বাংলার মায়া কাটিয়ে স্বদেশ প্রীতি নিয়ে যে যার ঘরে ফিরে যাচ্ছেন, এই ছবি ধরা পড়েছে আমাদেরই ক্যামেরায়। এদিকে বাংলাদেশিদের বাংলা ছাড়া ছবি ঘিরে রাজনৈতিক চর্চাও কম হচ্ছে না। বিজেপি বনাম তৃণমূলের বাকযুদ্ধে হাওয়া গরম এই বঙ্গে। বিজেপি নেতাদের দাবি, ভোট রাজনীতির কারণে অনুপ্রবেশকারীদের অতিথি আপ্যায়ন করে এই বাংলায় স্থান দিয়েছে তৃণমূল। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপি বাংলার ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে। বাংলায় এসআইআর নিয়ে এই নারদ নারদ আবহি বাংলাদেশি নাবালিকাকে বিয়ে করে মহা বিপদে পড়েছে বিজেপির ঘরের ছেলে। কথায় বলে, বিয়ে দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাবে না খেলেও পস্তাবে। আর যা হাড়ে হাড়ে টের পাচ্ছে হাবড়ার বিজেপি কর্মী বিশ্বজিৎ বাগচি। সংসার করার বদলে শ্রীঘরে দিন কাটাতে হচ্ছে নববিবাহিত ওই দম্পতিকে। সোশ্যাল মাধ্যমে এখন বউ ঘরে তোলার রীতি বেশ ভাইরাল। কেউ বাইকে করে বউ নিয়ে ঘরে আসছেন, তো কেউ গরুর গাড়িতে, কেউ আবার ব্যান্ড পার্টি বাজিয়ে আতশবাজির রোশনায়ে ঘরে আনছেন নববধূকে। কিন্তু বিজেপির এই একনিষ্ঠ কর্মী সেই সব পথে না হেঁটে চোরা পথে রাতের অন্ধকারে বাংলাদেশি বউকে ঘরে তুলেছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই কোমরে দড়ি পড়েছে ওই বিজেপি কর্মীর। বিয়েটা কি বাংলাদেশ থেকে করে নিয়ে এসছো? বলো, কোথা থেকে নিয়ে আসলে? গোপালগঞ্জ। তুমি কি জানতে না বয়স কম? না না, আমি জানতাম না, এমনি কথাবার্তা বলেছি। তোমার করে আসলে বর্ডার কি করে পাস হলে? আমি ওটা জানি না, আমি তো পাসপোর্টে এসেছি। মেয়েটা কি করে আসলো? মেয়েটার তো পাসপোর্ট ছিল না, মেয়েটা কি করে আসলো? আসছে বিনা পাসপোর্টে এসেছে। কিভাবে এসেছে সেটা বলুন। কোন বর্ডার দিয়ে আসছে? কোন বর্ডার দিয়ে আসছে? কোন বর্ডার থেকে এসছো জিজ্ঞেস করোনি? কোন বর্ডার থেকে এসছে? খোঁজাডাঙ্গা? আমি জানি না এটা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার হাবড়ার কুমড়া গ্রাম পঞ্চায়েতের টুনিঘাটা এলাকায়। বছর 39-এর এই অভিযুক্ত বিজেপি কর্মীর নাম বিশ্বজিৎ বাগচি। পুলিশ সূত্রে জানা গেছে, এই বিশ্বজিৎ বাগচি হাবড়ার টুনিঘাটা এলাকার বাসিন্দা। মাস দুয়েক আগে তিনি ইন্ডিয়ান পাসপোর্ট ভিসা নিয়ে বাংলাদেশে যান। পরবর্তীতে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার 16 বছরের এক নাবালিকাকে বিয়ে করেন। বিয়ে তো হলো, নাবালিকা বধূকে ঘরে তুলতে ফন্দি আঁটে বিশ্বজিৎ। প্রথমে নভেম্বর মাসের 10 তারিখ পেট্রাপোল বর্ডার এলাকা থেকে অবৈধভাবে আত্মীয় মারফত ভারতে প্রবেশ করে নববধূ। প্রথমে বাগদা থানার এক আত্মীয়র বাড়িতেই আশ্রয় নেয় ওই নাবালিকা। পরবর্তীতে বিশ্বজিৎ বাগচি দেশে ফিরে বাগদায় ওই আত্মীয়র বাড়ি থেকে হাবড়ার টুনিঘাটায় নিজের বাড়ি নিয়ে আসে ওই বিজেপি কর্মী। পরবর্তীতে সিডব্লিউসি কর্মীদের সহযোগিতায় হাবড়া থানার পুলিশ টুনিঘাটার বাড়ি থেকে বিশ্বজিৎ বাগচি ও তার বাংলাদেশি বউকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে বিশ্বজিৎ বাগচিকে পুলিশ গ্রেপ্তার করে। 5 দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতেও পাঠানো হয়। পাশাপাশি নাবালিকাকে পাঠানো হয় একটি হোমে। বিজেপি কর্মীর এ হেন বিয়ে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমি সংবাদটা শুনেছি, মানে কি বলবো, কিছু বলার নেই। আমার মনে হয় শুভেন্দুবাবুকে একবার আমার এই ডেকে কথা বলতে ইচ্ছে করছে, কারণ সবসময় রোহিঙ্গাদের গল্প উনি দেন। তো আজকে একজন 39 বছরের একজন মানুষ একজন নাবালিকা মেয়েকে বাংলাদেশ থেকে নিয়ে আসলো। তিনি গেলেন পাসপোর্টে, মেয়েটিকে বিনা ভিসায় সে চোরাপথে এখানে নিয়ে আসলো এবং তার সঙ্গে সংসার করছিল। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমার ভাবতে অবাক লাগছে যে একটা বিজেপির সক্রিয় কর্মী, আমরা যারা রাজনীতি করি আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে, আমাদের যেহেতু পরিচিতি আছে, আমরা মানুষকে পথ দেখাই, আমরা সমাজ গঠনের জন্য মানুষকে বলি। আর একটা বাচ্চা মেয়েকে সে বিয়ে করে ওপার বাংলা থেকে এখানে নিয়ে চলে আসলো। এই 39 বছরের একজন মানুষ, আজকে পুলিশকে ধন্যবাদ দেব যে তারা তাকে গ্রেপ্তার করেছে। ভারতীয় জনতা পার্টি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। বিশ্বজিৎ বাগচি নামে যে ছেলেটি, সেটি হয়তো আমাদের দলের সমর্থক হতে পারে। আর তৃণমূল কংগ্রেস নিজেদেরকে সেভ করবার জন্যে, নিজেদের দুর্নীতি ঢাকবার জন্যে একটা ঘটনাকে তারা বড় করে বা বিজেপির নামে অভিযোগ করতে চেষ্টা করছে। আর নাবালিকা কোনো মেয়েকে বিবাহ করলে এটা পুলিশ বা আইন ব্যবস্থা যা শাস্তি, সেটা সে ব্যক্তি মাথা পেতে নেবে, সেটা বিজেপি হোক তৃণমূল হোক
সিপিএম হোক অন্য দল হোক, স্বাভাবিক কারণে শুধু শুধু বিজেপিকে আক্রমণ করে বিজেপিকে এইভাবে ছোট করা যাবে না। জনমানুষে বিজেপির একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। টুনিঘাটার মানুষ সার্বিকভাবে জানে যে ওই ছেলেটি গত 2 বছর আগে অ্যাক্টিভলি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিল। প্রশ্ন উঠেছে বর্ডার সিকিউরিটি ফোর্সদের ভূমিকা নিয়ে। যে দেশে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মতো ঘটনা ঘটে, সেখানে রাতের অন্ধকারে কিভাবে বাংলাদেশি 16 বছরের ওই নাবালিকা পেট্রাপোল বর্ডার লাগোয়া সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করলেন? শুধু ওই নাবালিকা নয়, এসআইআর চালু হওয়ার পর থেকে যেভাবে বাংলাদেশে যাওয়ার হিড়িক পড়েছে, তাতে করে সীমান্তের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।